আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফিরোজ আহমেদ ফাহিম, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট মেডিভার্স ডেন্টাল উইং এর সাথে মেন্টর হিসেবে আছি। তো আজকে আমাদের মেডিভার্স ডেন্টাল উইং থেকে ফার্স্ট ক্লাস। তো আজকের ক্লাসে আমরা ডেন্টাল অ্যানাটমির কিছু কিছু টপিক, কিছু কিছু বিষয় শিখব। আচ্ছা, তাহলে তোমরা অলরেডি অবগত আছো যে আমাদের হচ্ছে যে দুটো চোয়াল থাকে, তাই না? দুটো চোয়াল, একটা হচ্ছে ম্যাক্সিলা আর একটা হচ্ছে কি ম্যান্ডিবল। আচ্ছা, এই যে ম্যাক্সিলা এবং ম্যান্ডিবল, এই দুইটা চোয়ালে যে দাঁত থাকে তাদেরকে আমরা কি বলি? যে ম্যাক্সিলাতে যে দাঁতগুলো থাকে সেগুলোকে আমরা বলি হচ্ছে ম্যাক্সিলারি টুথ, আর ম্যান্ডিবলে যে দাঁতগুলো থাকে সেগুলোকে আমরা বলি হচ্ছে ম্যান্ডিবুলার টুথ। ঠিক আছে? আচ্ছা, এতটুকু ধারণা আশা করি তোমরা পেয়েছো। এখন দেখো যে অ্যান্টেরিয়র টুথ এবং পোস্টেরিয়র টুথ বলে কিছু কথা আছে। ঠিক আছে? আচ্ছা, অ্যান্টেরিয়র টুথ ব্যাপারটা কি? যে যেসব টুথ হচ্ছে অ্যান্টেরিয়রলি থাকে। ঠিক আছে? এখন অ্যান্টেরিয়রলি থাকে বলতে কি? দেখো এইখানে হচ্ছে যে তোমরা অলরেডি টুথের ব্যাপারে জানো। তো আমাদের হচ্ছে দেখো যে সামনের দিক থেকে যেসব টুথ থাকতেছে, যে সামনের দিকে টুথগুলোকে আমরা বলতেছি হচ্ছে অ্যান্টেরিয়র টুথ। আচ্ছা, যদি ধরো আমি এখান থেকে একটা লাইন ড্র করলাম, মাঝ বরাবর এইভাবে একটা লাইন ড্র করলাম, তাহলে একে একে যে তাহলে কিভাবে দেখবো আমরা? যে তোমার হাতের ডান দিকটা হচ্ছে ছবির হচ্ছে কি বাম দিক, আর হাতের বাম দিকটা হচ্ছে ছবির ক্ষেত্রে ডান দিক। আচ্ছা, এভাবে করে আমরা রাইট লেফট চিনবো। এখন দেখো যে বড় আকারে যে দাঁতটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইনসাইজার। এটাকে কি বলবো আমরা? ইনসাইজার। ওকে, তাহলে কি বলবো? ইনসাইজার। আচ্ছা, এটা হচ্ছে ইনসাইজার। পাশেরটা কি? পাশেরটা হচ্ছে ইনসাইজার। আচ্ছা, কিন্তু দেখো প্রথম যে ইনসাইজারটা সেটা হচ্ছে দেখো এই যে এই মাঝ মাঝ বরাবর যে লাইন টানলাম বা মিড লাইন থেকে কিন্তু একদম কাছে, সুতরাং এটাকে আমরা এটা কোথায় আছে? সেন্টারে আছে, সুতরাং আমরা এটাকে বলবো সেন্ট্রাল ইনসাইজার। আচ্ছা, আর এইটার পাশে যে টুথটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে ল্যাটারাল। ল্যাটারাল মানে কি? ল্যাটারাল মানে হচ্ছে সাইডে আছে, অর্থাৎ এই সেন্ট্রাল ইনসাইজারের পাশে যে টুথটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে ল্যাটারাল ইনসাইজার। ওকে, আচ্ছা, এরপরে দেখো এই পাশ থেকে যদি দেখি, সেই এই পাশের, অর্থাৎ এইটা হচ্ছে সেন্ট্রাল ইনসাইজার, ল্যাটারাল ইনসাইজার, পাশেরটা হচ্ছে ক্যানাইন। ঠিক আছে? যে চোখা দাঁতটা হচ্ছে ক্যানাইন। আচ্ছা, এই যে দাঁত, এই দাঁতগুলোকে বলা হয় হচ্ছে কি দাঁত? অ্যান্টেরিয়র টিথ। ঠিক আছে? একে বলা হবে কি? অ্যান্টেরিয়র টিথ। ওকে, আচ্ছা, এগুলো হচ্ছে অ্যান্টেরিয়র টিথ। তাহলে পোস্টেরিয়র টিথ কি? পোস্টেরিয়র দেখো এইগুলো বাদে বাকি টিথগুলো হচ্ছে কি পোস্টেরিয়র টিথ। ওকে, আচ্ছা, এইখানে দেখো যে পোস্টেরিয়র টিথের মধ্যে কি কি আছে, তাহলে আমরা দেখে নিই একবার। পোস্টেরিয়র টিথের মধ্যে আছে প্রিমোলার এবং হচ্ছে মোলার। ঠিক আছে? এই যে বড় বড় দুটো তিনটা দাঁত দেখতে পাচ্ছ, এরা হচ্ছে কি মোলার দাঁত বা মোলার টিথ। ঠিক আছে? আচ্ছা, তো আমরা কিভাবে মার্কিং করি? এই যে প্রথমটা হচ্ছে M1 মানে মোলার 1 মানে ফার্স্ট মোলার, পরেরটা হচ্ছে M2 মানে হচ্ছে সেকেন্ড মোলার, পরেরটা হচ্ছে কি M3 তার মানে কি থার্ড মোলার। ক্লিয়ার? তাহলে প্রথমটা হচ্ছে ফার্স্ট মোলার, দ্বিতীয়টা হচ্ছে এই যে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে সেকেন্ড মোলার, আর পরেরটা হচ্ছে কি থার্ড মোলার। ওকে, আচ্ছা, এখন দেখো এর আগে, ঠিক আছে, আমরা মোলার দেখলাম, মোলারের আগে যে দাঁত আছে তাদেরকে আমরা বলবো হচ্ছে প্রি মোলার। কি বলবো? প্রি মোলার, অর্থাৎ মোলারের আগে আছে। ঠিক আছে? মোলারের আগে আছে তার মানে কি? আগে মানে আমরা কি ইউজ করি? প্রি, তাহলে মোলার, তাহলে নামটাও কি মোলার দাঁতের সাথে রিলেটেড। তার মোলার দাঁতের আগে যেটা আছে সেটা হচ্ছে প্রিমোলার। এখন প্রিমোলার কয়টা আছে? প্রিমোলারও দুইটা আছে, PM দিয়ে আমরা প্রকাশ করি। তাহলে PM1 তার মানে হচ্ছে প্রিমোলার ফার্স্ট, PM2 তার মানে কি? PM2 মানে হচ্ছে প্রিমোলার সেকেন্ড। ওকে, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, এখন আমরা যে দাঁতগুলো দেখলাম এরা হচ্ছে কি আমাদের অ্যাডাল্ট টুথ। ঠিক আছে? অ্যাডাল্ট টুথের ক্ষেত্রে আমরা আপাতত অ্যাডাল্ট টুথ দেখবো। প্রথমত আমরা অ্যাডাল্ট টুথই দেখবো মেইনলি, এবং পরবর্তীতে ডেসিডুয়াস বা যেটাকে আমরা কি বলি দুধ দাঁত। ঠিক আছে? ডেসিডুয়াস দাঁত সম্পর্কেও আমরা জানবো, ডেসিডুয়াস টিথ সম্পর্কেও আমরা জানবো। ওকে, এখন দেখো এতটুকু জানার পর আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কোয়াড্র্যান্ট। ঠিক আছে? কোয়াড্র্যান্ট ব্যাপারটা কি? দেখো এইখানে যে যে দুইটা লাইন দ্বারা একে ভাগ করা হয়েছে। ঠিক আছে?
একটু খেয়াল করলে বুঝতে পারবে এখানে দুইটা লাইন দ্বারা ভাগ করা হয়েছে। আচ্ছা, তো হরাইজন্টাল এবং ভার্টিক্যাল যদি আমরা লাইন টানি, হরাইজন্টাল একটা টানলাম, ভার্টিক্যালি একটা টানলাম, টানলে দেখো যে দুইটা এখানে হচ্ছে চারটা অংশের সৃষ্টি হয়েছে, ঠিক আছে, যাদের কি বলা হয় কোয়াড্রেন্ট। হ্যাঁ, এখন দেখো যে আপার যে উপরের দাঁত বা ম্যাক্সিলারি টিথকে আমরা কি বলবো রে, আপার টিথ। আচ্ছা, আর নিচের দিকে যেগুলো আছে সেগুলোকে আমরা বলতে পারি হচ্ছে লোয়ার টিথ। ওকে, তাহলে উপরের গুলো হচ্ছে আপার টিথ, নিচের গুলো হচ্ছে কি লোয়ার টিথ। আচ্ছা, এখন দেখো যে এটা আমি কি বলছিলাম যে আমাদের ডান দিকে যেটা সেটা ছবির থাকবে হচ্ছে বাম, মানে হচ্ছে এটা লেফট, এই পাশে হচ্ছে রাইট। তার মানে আপার রাইট, এটা কি কোয়াড্রেন্ট, এটার নাম কি, এটার নাম হচ্ছে আপার রাইট। তাহলে দেখো আবার কি হবে, আপারে যেটা রাইট সাইডে আছে সেটা কি, সরি এটা হচ্ছে আপার লেফট, এটা হচ্ছে কি আপার লেফট। আর এই যে দেখো তোমার হাতের বামে যেটা রয়েছে সেটা হচ্ছে কি আপার রাইট সাইড, আপার রাইট সাইড। এখন নিচে যেটা আছে সেটা হচ্ছে কি লোয়ার লেফট, আর এই পাশে যেটা আছে সেটা হচ্ছে কি লোয়ার রাইট। তাহলে এই যে আমরা কিন্তু কোয়াড্রেন্ট চিনে ফেললাম, ঠিক আছে, কোয়াড্রেন্ট। তো এই প্রতিটা কোয়াড্রেন্টে যে দাঁত থাকে, এই দাঁতকে আমরা হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে প্রকাশ করি, ফর্মুলা, ঠিক আছে, ফর্মুলা বা আমরা যাকে বলি কি সূত্র, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেটাকে বলি হচ্ছে ডেন্টাল ফর্মুলা, কি বলি, ডেন্টাল ফর্মুলা। আচ্ছা, তোমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে দন্ত সংকেত নামে পড়ছো, এটাকে কি পড়ছো, দন্ত সংকেত। আচ্ছা, এই দন্ত সংকেতটা আসলে কি, তাইলে আমরা একটু দেখি। দন্ত সংকেতটা হচ্ছে যে দেখো, আমি যদি এখান থেকে দেখাতে চাই, তার মানে এই পাশে যে দাঁত দুইটা সেটা হচ্ছে কি আগে আগে একটু আগে মাত্র দেখালাম, তো এরা হচ্ছে ইনসাইজার, ঠিক আছে। তাহলে ইনসাইজার হচ্ছে একটা হচ্ছে সেন্টার, একটা হচ্ছে ল্যাটারাল, সেন্ট্রাল আর একটা হচ্ছে ল্যাটারাল ইনসাইজার। তাহলে যেহেতু দুইটাই ইনসাইজার, তাহলে সুতরাং আমরা লিখতে পারি I2, ঠিক আছে, I2। ওকে, এখন দেখো এই দাঁতটা হচ্ছে, এই দাঁতটা হচ্ছে হচ্ছে ক্যানাইন, ক্যানাইনকে আমরা লিখতে পারি C দিয়ে, ক্যানাইন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ক্যানাইনের পাশেই যে দুইটা দাঁত, এরা কার আগে আছে, এরা কিন্তু এই যে মোলার দাঁতগুলোর আগে আছে, ঠিক আছে, আগে আছে, পজিশনের দিক থেকে কি আগে আছে। আচ্ছা, এই জন্য আমরা এটাকে কি বলতেছি, এটাকে বলতেছি যে প্রি মোলার, মোলারের আগে আছে, সেজন্য আমরা এটাকে কি বলবো, প্রি মোলার। ক্লিয়ার? এখন প্রি মোলারকে আমরা সংক্ষেপে লিখলাম PM। কয়টা আছে প্রি মোলার, 1 2, তাহলে দুইটা দাঁত আছে প্রি মোলার। আর দেখো যে মোলার দাঁত আছে এখানে তিনটা, ঠিক আছে। আচ্ছা, উইজডম টিথ সহকারে, ঠিক আছে, যে এটা তোমরা জানো যে একদম শেষের টিথ, যেটা বা আক্কেল দাঁত নামেও পরিচিত, আমরা কি বলি, উইজডম টিথ। হ্যাঁ, উইজডম টিথ কেন বলা হয় আক্কেল দাঁত, আক্কেল মানে কি, হ্যাঁ, আক্কেল বা আকল মানে হচ্ছে জ্ঞান, ঠিক আছে, মানে বুঝ ব্যবস্থা আর কি, যে যার আকল হয়, যে বা যে বুঝতে পারে, ঠিক আছে, যে এমন একটা বয়সে এই দাঁতটা ওঠে যে বয়সে কি আসলে বোঝার বয়স। আচ্ছা, তো এটা হচ্ছে উইজডম টিথ বলা হয়। আচ্ছা, উইজডম। এখন দেখো, তো এই প্রিমোলার, এখানে আমাদের মোলার আছে কয়টা, মোলার আছে হচ্ছে তিনটা মোলার আছে, ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার, থার্ড মোলার। সুতরাং আমরা কি লিখতে পারি, মোলারকে আমরা প্রকাশ করি কিভাবে, M দ্বারা। সুতরাং আমরা কি লিখতে পারি, M3। তাহলে দেখো আমরা কিন্তু দন্ত সংকেত অলরেডি পেয়ে গেছি। তাহলে আমরা কি বলবো, যে ডেন্টাল ফর্মুলা। তাহলে ডেন্টাল ফর্মুলাটা কি হবে, তাহলে ডেন্টাল ফর্মুলা হচ্ছে I2 C1 PM2 M3, ঠিক আছে। এখন দেখো এইটা তো আমরা দেখলাম, এখন এইটাকে যদি আমরা হিসাবে করি, যে এটা দেখলাম আমরা হচ্ছে লোয়ার লেফট কোয়াড্রেন্টে, কোন কোয়াড্রেন্টে, লোয়ার লেফট। ওকে, এখন যে এরকম কোয়াড্রেন্ট আরো টোটাল কয়টা আছে, টোটাল হচ্ছে চারটা, ঠিক আছে। আমি যদি নাম্বারিং করি 1 2 3 4, এই যে চারটা, এই চারটা কোয়াড্রেন্টে যেহেতু আছে, তাহলে আমরা গুণ করবো কত দিয়ে, 4 দিয়ে, ঠিক আছে। এখন দেখো প্রত্যেকটা কোয়াড্রেন্টের ট্রুথের সংখ্যা কত, 2 1 2 3, তার মানে কত আসতেছে, 5 6 7 8, তার মানে 8টা আসতেছে, ঠিক আছে। আর প্রতি কোয়াড্রেন্ট, মানে যেহেতু প্রতি কোয়াড্রেন্টে চারটা করে, তাহলে কত, 4 8 এ 32, ঠিক আছে। হ্যাঁ, এই জন্যই বলে যে কি, যে অনেক সময় ডায়ালগ বলে না, যে এক থাপ্পড়ে 32টা দাঁত ফেলে দেবে, এরকম বলে। তাহলে এই 32 বা 32 সেটা কিভাবে আসলো, যে প্রত্যেকটা কোয়াড্রেন্টে হচ্ছে 8টা করে দাঁত আছে, ঠিক আছে। একজন অ্যাডাল্টের 8টা করে দাঁত থাকবে, এবং হচ্ছে যেহেতু চারটা কোয়াড্রেন্ট, সুতরাং 4 8 এ 32, তাহলে 32 টিথ থাকতেছে। ওকে, আচ্ছা, আশা করি ক্লিয়ার হলো। এখন দেখো যে এরপর আমরা কি দেখতে পারি,
আচ্ছা, এবার আমরা দেখতে পারি যে আমাদের সামনে একটা টুথ আছে। তো এই টুথটা হচ্ছে সেন্ট্রাল ইনসাইজার। ওকে, আচ্ছা। তো একটা টুথ যখন আমরা দেখি তখন আমাদের দেখো খুব ভালোভাবেই হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারি। দেখো এইখানের কালারটা একটু ডার্ক কালার, তাই না, একটু হিউ বেশি। আর এটা হচ্ছে হোয়াইটিশ কালার, বা আমরা বলতে পারি গ্রেইশ কালার। তাহলে দেখো এই যে হোয়াইটিশ বা গ্রেইশ কালারের যে অংশটা দেখতে পাচ্ছ, পোর্শনটা, এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে ক্রাউন। ঠিক আছে, এটাকে কি বলি? ক্রাউন। তাহলে একটা টুথের ক্রাউন কোনটা? ক্রাউন হচ্ছে দেখলেই খুব সহজে আইডেন্টিফাই করা যায়। আচ্ছা, এবং দেখো তাহলে বাকি অংশটা কি? বাকি অংশটা হচ্ছে কিছুটা বাদামি রঙের, অথবা হচ্ছে একটু ডার্ক কালারের। যে অংশটা এখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি? এই অংশটা হচ্ছে রুট। এটাকে আমরা কি বলি? রুট। এটাকে আমরা বলি হচ্ছে রুট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে হোয়াইটিশ বা গ্রেইশ অংশটাকে আমরা বলি হচ্ছে ক্রাউন, আর এই যে বাকি অংশটাকে বলি হচ্ছে রুট। এখন দেখো যে তুমি চিন্তা করো যে তোমার যদি আমি এভাবে ভাগ করি, তাহলে এটা হচ্ছে তোমার হেড, তারপর হচ্ছে কি এই বডির অন্যান্য পার্টস, তাই না? আচ্ছা, ট্রাঙ্ক, হাত পা, অন্যান্য অংশ। আচ্ছা, এই যে আহ, মাথা, ঠিক আছে, বা হেড, হেড এবং হচ্ছে বডির যে অন্যান্য পার্টস এর সাথে কানেকশন, সেই কানেকশনের মাঝখানে কি থাকে? গ্রীবা থাকে, তাই না? গ্রীবা, বা আমরা কি বলি এটাকে? নেক বলি। ঠিক আছে, নেক, NEC, নেক। তাহলে দেখো একটা টুথেরও ঠিক একই ভাবে যে ক্রাউন এবং রুটের মাঝখানে যে পোর্শনটা আছে সেটাকে বলা হচ্ছে নেক। ক্লিয়ার? আচ্ছা, এটাকে বলছে নেক, অথবা আমরা কি বলে সার্ভাইকাল রিজিয়ন, সার্ভাইকাল রিজিয়ন, অথবা আমরা বলি হচ্ছে সার্ভিক্স। আচ্ছা, সার্ভিক্স। তো সার্ভিক্স মানে কি? নেক, গলা বা গ্রীবা, যেটাই আমরা বলি না কেন, নেক, গলা বা গ্রীবা। আচ্ছা, তাহলে আমরা এই টুথের এই বেসিক জিনিসটা জেনে নিলাম। এখন দেখো যে টুথের কি কয়টা কি কি সারফেস থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, একটা টুথের কি কি সারফেস থাকতে পারে। আচ্ছা, তো দেখছো, তো দেখতে পাচ্ছ যে সামনের দিকটা, অর্থাৎ তোমার অর্থাৎ আমরা যদি আয়নায় দাঁত দেখি অথবা কারো দাঁত দেখি, তাহলে দাঁত দেখলে কিন্তু আমরা এই অংশটা দেখতে পাই, তাই না? এই বাইরের অংশটা কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, এই অংশটা আমরা দেখতে পাই। এটাকে কি বলি আমরা? আমরা বলি হচ্ছে আহ এটাকে বলি হচ্ছে আমরা কি? অ্যান্টেরিয়র, মানে কি আমাদের সামনের দিক। ঠিক আছে, অ্যান্টেরিয়র বা আমাদের কি টুথের সামনের দিক। এখন আমরা অ্যান্টেরিয়র ইউজ করি না, এই ওয়ার্ডটা এখানে ইউজ করি না। আমরা কি ইউজ করি? আমরা ইউজ করি এখানে হচ্ছে ফেসিয়াল। আমরা কি বলি? ফেসিয়াল। ঠিক আছে, তাহলে আমরা কি বলি এটাকে? ফেসিয়াল। আচ্ছা, ফেসিয়াল সারফেস। কেন ফেসিয়াল সারফেস বলি? কারণ হচ্ছে কি, এইটা হচ্ছে আমাদের একদম সামনের দিকে। ঠিক আছে, ফেস যেমন কি আমাদের, কেউ ধরো তোমার দিকে তাকালে যেমন ফেসটা সবার আগে দেখতে পারে, তেমনি ভাবে তুমি যদি দাঁত দেখো, দাঁত দেখলে কিন্তু তুমি এই সারফেসটা দেখতে পারবো, অর্থাৎ এই যে বাইরের অংশটা, এই বাইরের অংশটা তুমি হচ্ছে দেখতে পারো। সুতরাং এটাকে আমি ফেসিয়াল বলি। ঠিক আছে, আচ্ছা, এইটা যদি ফেসিয়াল হয়, তারপরের অংশটা কি? তারপরের অংশ হচ্ছে পিছনের অংশ বা পোস্টেরিয়র অংশ। তো এখানেও আমরা একইভাবে পোস্টেরিয়র ইউজ করি না, আমরা কি ইউজ করি? আমরা এখানে বলি হচ্ছে এই সারফেসটাকে আমরা বলি হচ্ছে লিঙ্গুয়াল সারফেস। কি বলি? লিঙ্গুয়াল। আচ্ছা, কেন এটাকে লিঙ্গুয়াল বলি? লিঙ্গুয়াল বলে এই জন্য, দেখো আমাদের যে টাং, ঠিক আছে, তো এই টুথের পিছনেই কিন্তু আমাদের টাং থাকে, তাই না? লিঙ্গুলা, লিঙ্গুলা মানে কি? জিহ্বা বা টাং। লিঙ্গুলা মানেই হচ্ছে কি? জিহ্বা বা টাং। তাহলে জিহ্বা থাকতেছে অথবা টাং থাকতেছে, তাহলে এই টাং থাকার কারণে, টাং মানে যেহেতু হচ্ছে লিঙ্গুলা, সুতরাং এই যে পিছনের সারফেসটা যেটার সাথে টাঙের সংযোগ থাকে বা এটা হচ্ছে টাচ করে থাকে, এই অংশটাকে এই জন্য বলা হচ্ছে কি? লিঙ্গুয়াল। ওকে, লিঙ্গুয়াল সারফেস, লিঙ্গুয়াল সারফেস। ওকে, আচ্ছা, লিঙ্গুয়াল দেখলাম, তাহলে আমরা কি দেখলাম? সামনের দিকে হচ্ছে ফেসিয়াল। ঠিক আছে, আচ্ছা, সামনের দিকে দেখো যে সামনের দিকে আমরা ফেসিয়াল বলছি, তাই না? আচ্ছা, এটাকে যদি ফেসিয়াল বলি, ফেসিয়াল ছাড়াও আরো একটা নামে বলা যায়, সেটা কি? সেটা হচ্ছে ল্যাবিয়াল। কি বলা যায়? ল্যাবিয়াল। আচ্ছা, ল্যাবিয়াল কেন? দেখো, তোমরা জানো যে ল্যাবিয়াম, ল্যাবিয়াম পড়ে আসছো তোমরা, ল্যাবিয়াম। ঠিক আছে, ল্যাবিয়াম মানে হচ্ছে কি? ঠোঁট। ঠিক আছে, তাহলে ঠোঁট বা ওষ্ঠ। আচ্ছা, তো দেখো যে তোমার দাঁতের এই সামনের অংশটা কিন্তু তোমার ঠোঁট দিয়ে ঢাকা থাকে। ঠিক আছে, আচ্ছা, সামনের অংশটা যেহেতু ঠোঁট দিয়ে ঢাকা থাকে, ঠোঁট মানে যেহেতু ল্যাবিয়াম বা ল্যাবিয়াল, তো ল্যাবিয়াম, তো সুতরাং সামনে যে অংশটা যেটা হচ্ছে তোমার ঠোঁট দিয়ে ঢাকা থাকে, সেটা হচ্ছে কি? সেটাকে আমরা বলতে পারি হচ্ছে কি?
ল্যাবিয়াল সারফেস। কি সারফেস বলতে পারি সেটাকে? ল্যাবিয়াল সারফেস বলতে পারি, অথবা ফেসিয়ালও বলতে পারি। ফেসিয়াল কিভাবে মনে রাখবো? ফেসিয়াল যে দাঁতের যে অংশটাই আমরা দেখতে দেখতে পারি, ঠিক আছে, আমরা হচ্ছে আয়নাতে যেটা দেখতে পারি, যে অংশটা বাইরে থেকে যেটা দেখা যায় সেটা হচ্ছে কি ফেসিয়াল। অথবা ল্যাবিয়াল। ল্যাবিয়াল কেন? কারণ এই অংশটা হচ্ছে ঠোঁট দিয়ে ঢাকা থাকে। তাহলে একইভাবে পিছনের দিকে যেহেতু টাং থাকে বা জিহ্বার স্পর্শ থাকে, টাঙের টাচে থাকে, সুতরাং এইখানে কি, এটা যদি জিহ্বা হয় তাহলে জিহ্বার সংস্পর্শে বা টাং অথবা লিঙ্গুলার টাচে থাকে বা সংস্পর্শে থাকে, এই জন্য এটাকে আমরা কি বলি? এটাকে হচ্ছে লিঙ্গুয়াল সারফেস। কি বলি? লিঙ্গুয়াল সারফেস। এটাকে বলি হচ্ছে আমরা লিঙ্গুয়াল সারফেস। আশা করি বুঝতে পারছো এই দুটো সারফেস। এবার দেখো যে এই দাগটাই যদি আমি এখান থেকে ধরো যে মাঝ বরাবর ভাগ করি, ঠিক আছে, আচ্ছা আমি যদি মিড লাইন তো তোমরা বুঝছো যে বডির একদম মাঝ বরাবর ভাগ করলে সেই ক্ষেত্রেও কিন্তু এই এই দাঁত কিন্তু এই মাঝ বরাবর পড়ে যায়, ঠিক আছে। আচ্ছা, মাঝ বরাবর পড়লে দেখো যে আমি যদি বলি যে কোনটা রাইট কোনটা লেফট, তাহলে কিভাবে বুঝবা? যে হাতের ডানে যেটা তোমার সেটাই হচ্ছে কি ছবির ক্ষেত্রে হচ্ছে লেফট, আর হাতের বামে যেটা সেটা ছবির ক্ষেত্রে হচ্ছে রাইট। আচ্ছা, তাহলে এই যে লেফট সাইডের যে ইনসাইজারটা দেখতে পাচ্ছ, সেন্ট্রাল ইনসাইজার, যেটা আমরা লিখলাম সিআই, সেন্ট্রাল ইনসাইজার, এই সেন্ট্রাল ইনসাইজারটার দেখো এই সাইডটা, ঠিক আছে, দেখো এই সাইডটা অর্থাৎ মিড লাইনের যে কাছের সাইডটা, মিড লাইনের কাছের সাইডটা, সেটাকে আমরা বলি হচ্ছে মিজিয়াল। কি বলি হচ্ছে এটাকে? কি বলি? মিজিয়াল। মিজিয়াল। ওকে, মিজিয়াল। মিজিয়াল মানে কি? যেটা হচ্ছে মানে মিড লাইনের কাছে আছে, মিড লাইনের কাছে আছে সেটাকে বলি হচ্ছে মিজিয়াল। তাহলে মিড লাইনের থেকে দূরে, তাহলে সেটাকে কি বলবো? মিড লাইনের থেকে দূরে। দেখো এই পাশটা কিন্তু এই মিড লাইন থেকে দূরে, দেখতে পাচ্ছ, মিড লাইন থেকে হচ্ছে দূরে। যেহেতু মিড লাইন থেকে দূরে সেহেতু এই পাশটাকে আমরা কি বলবো? এই পাশটাকে আমরা বলবো হচ্ছে ডিস্টাল। এটাকে কি বলবো? ডিস্টাল। ডিস্টাল মানে কি? দূরে। ডিস্টাল মানে হচ্ছে দূরবর্তী, মানে এই সারফেসটা, এই যে মার্ক করছি, এই সারফেসটা হচ্ছে তোমার মিড লাইন থেকে হচ্ছে কি দূরে, আর যে সারফেসটা মিড লাইন থেকে কাছে সেটাকে আমরা বলি মিজিয়াল। আচ্ছা, তাহলে আমি আবার বলি মিজিয়াল কোনটা। তাহলে তোমরা একটু দেখো যে এই যদি টুকটা হয়, এই সাইডটা ছিল কি মিড লাইনের কাছে, একদম মিড লাইনের কাছে ছিল, সুতরাং এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো হচ্ছে মিজিয়াল। MESIAL, মিজিয়াল। মিজিয়াল সারফেস, এই সাইডটাকে কি বলবো? মিজিয়াল সারফেস। তাহলে মিড লাইন থেকে যে দূরে ছিল, মিড লাইন থেকে যে দূরে ছিল এই সারফেসটাকে আমরা কি বলবো? মিড লাইন থেকে দূরে ছিল এই সারফেসটাকে আমরা বলবো হচ্ছে ডিস্টাল। এটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে ডিস্টাল। আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু চারটা সারফেস পেয়ে গেছি। তাহলে কি কি একটু রিক্যাপ করি। তাহলে সামনের দিকের অংশটা হচ্ছে কি, এই অংশটা হচ্ছে, এই যে এই অংশটা হচ্ছে কি ফেসিয়াল অথবা ল্যাবিয়াল। ফেসিয়াল কেন? এটা হচ্ছে সামনের দিকের অংশ। পিছনের যে অংশটা, যেটা হচ্ছে, যেটাকে আমরা কি বলছিলাম? যেটাকে বলছিলাম হচ্ছে লিঙ্গুয়াল। কেন লিঙ্গুয়াল বলছিলাম? কারণ এর সাথে হচ্ছে টানের স্পর্শ থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি এভাবে ব্যাপারটা দেখতে চাই, এভাবে যদি আমরা দেখি যে দেখো যে আমাদের টাং, ঠিক আছে, টাং বা জিহ্বা, তো টাং বা জিহ্বাটা আসলে কই থাকে, কোথায় থাকে, সেটা কিন্তু আলটিমেটলি থাকতেছে হচ্ছে তোমার ফ্লোর অফ দ্য ওরাল ক্যাভিটিতে, অর্থাৎ নিচের নিচের অংশে, ঠিক আছে। আচ্ছা, এবং নর্মালি চিন্তা করো যে টাং যদি বা জিহ্বা যদি নর্মাল অবস্থায় রাখি, তাহলে কিন্তু এইটা ম্যান্ডিবুলার টিথ, ঠিক আছে, বা হচ্ছে লোয়ারের যে টিথ গুলো, যে লোয়ারের যে টিথ, এই লোয়ারের টিথের পিছনের যে সারফেস, এই সারফেসের সাথে কিন্তু টাচ করে আছে, তাই না? টাচ করে আছে। তো সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট বা ভালো যেটা হলো, যদি তোমাকে জিজ্ঞেস করে যে পেছনের সারফেস কি, মানে যদি বলা হয় যে ম্যান্ডিবুলার দাঁতের, ম্যান্ডিবুলার টিথ অথবা লোয়ার টিথের যে পেছনের সারফেস, এটাকে আমরা কি বলি? সেটাকে আমরা হচ্ছে এই যে মাত্র দেখলাম, কারণ কি টাঙের স্পর্শ থাকে সেজন্য আমরা এটাকে লিঙ্গুয়াল বলছি। ওকে, আচ্ছা, সেটাকে আমরা হচ্ছে লিঙ্গুয়াল বলছি। কিন্তু দেখো যে এইটাকে আমরা লিঙ্গুয়াল বললাম, এটা ঠিক আছে, কিন্তু যে আমরা যদি উপরের দিকের দাঁতগুলো দেখি, ঠিক আছে, আচ্ছা এই উপরের দিকে যদি দাঁতগুলো দেখি, দেখো এইখানে কি আছে? এইটা কিন্তু হচ্ছে তোমার প্যালেট, তাই না? এটা হচ্ছে প্যালেট। তো তোমরা যখন অ্যানাটমি পড়বা আরো ভালো জানবা। তাদের প্রথমে থাকে হচ্ছে হার্ড প্যালেট, পরে সফট প্যালেট,
সহজ কথা এটা হচ্ছে কি প্যালেট। প্যালেট, ঠিক আছে, প্যালেট। প্যালেট মানে কি? প্যালেট মানে হচ্ছে তালু। তোমরা পড়ে আসছো শক্ত তালু, নরম তালু। তাহলে এই প্যালেট বা তালু, দেখো এই ম্যাক্সিলারি বা আপারের টিথের পিছনের অংশটা কিন্তু তালুর সাথে বেশি রিলেটেড, ঠিক আছে, তালুর সাথে বেশি রিলেটেড। সেই জন্য আমরা কি বলবো যে ম্যাক্সিলারি টুথের পোস্টেরিয়র বা পিছনের দিকে যে সারফেস সেটাকে আমরা বলবো কি প্যালাটাল সারফেস। কি বলবো? প্যালাটাল সারফেস। আচ্ছা, প্যালাটাল সারফেস। আচ্ছা, আরেকবার বোঝাই যদি না বুঝে থাকো, যে দেখো যে আপার টিথের বা হচ্ছে ম্যাক্সিলারি টিথের পিছনে যে সারফেস সেটাকে আমরা বলবো প্যালাটাল সারফেস। কেন প্যালাটাল বলবো? কারণ দেখো প্যালেটটা কিন্তু এর সাথে রিলেটেড, উপরের দাঁতের সাথে, মানে উপরের যে ম্যাক্সিলার সাথে কিন্তু রিলেটেড, ঠিক আছে, ম্যাক্সিলার সাথে। সুতরাং ম্যাক্সিলার সাথে রিলেটেড, ম্যাক্সিলাতে আছে ম্যাক্সিলারি টিথ। তো আলটিমেটলি আমরা বলতে পারি কি যে ম্যাক্সিলারি টিথ বা আপার টিথের পিছনের সারফেসকে আমরা বলবো প্যালাটাল সারফেস, আর যে পোস্টেরিয়র টিথ, সরি, যে নিচের টিথ বা হচ্ছে ম্যান্ডিবুলার টিথ, এই ম্যান্ডিবুলার টিথের যে পিছনের অংশ সেটাকে আমরা কি বলবো? লিঙ্গুয়াল। কেন লিঙ্গুয়াল বলবো? কারণ হচ্ছে এখানে টাং থাকে, ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? টাং থাকে। আচ্ছা, আমি আরো একটা বার বলি তোমাদের সুবিধার্থে। ধরো একটা টিপ নেই। আচ্ছা, তো যদি আরো ভালোভাবে বলতে যাই তাহলে ব্যাপারটা কিরকম হয়, যে দেখো এই যে সুন্দর করে দেওয়া আছে কিন্তু এখানে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো সামনের দিকে যে অংশটা সেটাকে আমরা কি বলছি? ফেসিয়াল বলছি। আচ্ছা, পিছনের দিকে সারফেসটাকে লিঙ্গুয়াল বলছি। কার ক্ষেত্রে লিঙ্গুয়াল বলছি? দুইটার ক্ষেত্রেই বলা যাবে, তবে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট আমি যেটা বলছি যে ম্যাক্সিলারি টুথের ক্ষেত্রে আমরা বলবো সেটাকে প্যালাটাল সারফেস। মাত্র দেখালাম কেন প্যালাটাল সারফেস বলবো। আচ্ছা, না বুঝতে পারলে ভিডিওটা আরেকবার একটু দেখবা টেনে। আর দেখো, আর পোস্টেরিয়র, সরি, যে ম্যান্ডিবুলার টিথের যে সারফেসটা, ম্যান্ডিবুলার টিথের যে পোস্টেরিয়র সারফেস, ম্যান্ডিবুলার টিথের ক্ষেত্রে আমরা কি বলবো? এটাকে বলবো লিঙ্গুয়াল। কেন লিঙ্গুয়াল বলবো? কারণ এর সাথে হচ্ছে কি থাকে? টাং হচ্ছে লেগে থাকে। আচ্ছা, তাহলে দেখো আমরা ফেসিয়াল পেলাম, লিঙ্গুয়াল বা প্যালাটাল পেলাম। এবার দেখো ডিস্টাল কি মিজিয়াল। মিজিয়াল কেন এটা? কারণ এখানে কি আছে? মিড লাইনের কাছে, এই অংশটা হচ্ছে কি মিড লাইনের কাছে। আর এই অংশটা দেখো যে মিড লাইন থেকে দূরে, মিড লাইন থেকে দূরে, তার ডিস্টাল, ঠিক আছে। এখানে যদি মিডিয়াল বলা আছে, আসলে আমরা কি বলবো? মিজিয়াল বলবো। কি বলবো? মিজিয়াল, MESIAL, মিজিয়াল বলবো। ওকে, আর এই পাশের অংশটাকে কি বলবো? এটাকে বলবো দূরের অংশ, ডিস্টাল। এখন দেখো যে আমরা কয়টা সারফেস জানলাম? আমরা কিন্তু 4টা সারফেস জানলাম এতক্ষণে। এখন আরেকটা জিনিস দেখো যে ইনসাইজাল। আচ্ছা, ইনসাইজাল ব্যাপারটা কি? দেখো আমরা যেগুলো জানি যে এন্টেরিয়র টিথ, এন্টেরিয়র টিথের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে ইনসাইজাল। কোনটাকে আমরা ইনসাইজাল বলি? এই যে এই অংশটাকে আমরা কি বলি? ইনসাইজাল বলি, ঠিক আছে, আমরা বলি ইনসাইজাল এস। আচ্ছা, আর একটু ভালো করে দেখাই। দেখো এই অংশটা কিন্তু অনেকটাই সরু, তাই না? এই অংশটা হচ্ছে সরু। তো এই সরু অংশটাকে দেখো, যারা হচ্ছে অ্যান্টেরিয়র টিথ তাদের এই অংশটা হচ্ছে সরু থাকে, ঠিক আছে। এটা কি? এরা হচ্ছে শার্প থাকে, মোটামুটি শার্প থাকে। আচ্ছা, আচ্ছা, তো এই সরু অংশটাকে আমরা বলি হচ্ছে ইনসাইজাল এস। কি বলি? ইনসাইজাল এস, ইনসাইজাল এস, অথবা আমরা ইনসাইজালও বলতে পারি, ইনসাইজাল সারফেসও বলতে পারি, অথবা ইনসাইজাল এস বললে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়। ওকে, আচ্ছা, এস মানে কি? প্রান্ত। এস মানে হচ্ছে প্রান্ত। আচ্ছা, এখন দেখো যে এটা বললাম আমরা হচ্ছে অ্যান্টেরিয়র টিথের ক্ষেত্রে। পোস্টেরিয়র টিথের ক্ষেত্রে কি বলবো? পোস্টেরিয়র টিথের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে অক্লুজাল। কি বলবো? অক্লুজাল, ঠিক আছে, অক্লুজাল সারফেস। আচ্ছা, সেটাও দেখাবো একটু পর। আচ্ছা, এখন দেখো আর বাকি থাকে কি? সার্ভাইকাল। সার্ভাইকাল কেন বলা হচ্ছে? দেখো এই অংশটাকে আমরা কি বলছিলাম? এটাকে বলছে হচ্ছে নেক বা সার্ভিক্স বা সার্ভাইকাল রিজন, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো যে এই সার্ভাইকাল বা সার্ভাইকাল রিজন যে অংশটা সেটা কি? সেটা হচ্ছে দেখো এই দিকটা, ঠিক আছে, ডিরেকশনটা খেয়াল করো। সার্ভাইকাল দিকটা কিন্তু এই দিকটা, হ্যাঁ। তাহলে এই দিকটা হচ্ছে আমরা কি বলবো? এটাকে সার্ভাইকাল দিক বলবো। এটাকে আমরা কি বলবো? সার্ভাইকাল দিক বলবো। আচ্ছা, আর নিচের দিকটাকে ইনসাইজাল বলবো। কোন টুথের ক্ষেত্রে বলবো ইনসাইজাল? যেটা হচ্ছে অ্যান্টেরিয়র টিথ। কিন্তু পোস্টেরিয়র টিথের ক্ষেত্রে কি বলবো? পোস্টেরিয়র টিথের ক্ষেত্রে বলবো হচ্ছে অক্লুজাল। এখন দেখাবো যে এটা অক্লুজাল কিভাবে আসলো বা অক্লুজাল কাকে বলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো যে এই দেখো এইগুলো হচ্ছে অক্লুজাল সারফেস, ঠিক আছে। আচ্ছা, দেখো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে এই যে এই দাঁতগুলো হচ্ছে কি ইনসাইড, এই হচ্ছে অ্যান্টেরিয়র টিথ, এগুলো হচ্ছে অ্যান্টেরিয়র টিথ। আচ্ছা, এগুলোকে আমরা অমিট করলাম, বাদ দিলাম। তাহলে বাকি যে টুথ গুলো থাকে দেখো এদের সারফেস গুলো কিন্তু কি মানে চওড়া অনেক সারফেস গুলা। তাহলে দেখো যে এই সারফেস গুলো, এই যে জায়গাগুলো দেখছো, এই যে
পিঙ্ক কালার যে মার্ক করা জায়গাগুলো, এইটাই হচ্ছে কি, এইটাই হচ্ছে অক্লুজাল সারফেস। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটাকে আমরা কি বলবো, অক্লুজাল সারফেস। কি বলবো এটাকে, আমরা বলবো অক্লুজাল সারফেস। অক্লুজাল সারফেস কি বলবো, অক্লুজাল সারফেস, এটাকে আমরা বলবো হচ্ছে অক্লুজাল সারফেস। ক্লিয়ার? আচ্ছা, তো আশা করি যে সারফেসের ব্যাপারে বুঝতে পারছো। তাহলে আমরা কয়টা সারফেস পেলাম, আর একটা বার বলি যে একটা টুথ নিয়ে, যে আমরা কি কি সারফেস পেলাম। সামনের দিকে হচ্ছে আমরা পেলাম ফেসিয়াল অথবা ল্যাবিয়াল, পিছনের দিকে আমরা বলতে পারি যে লিঙ্গুয়াল অথবা প্যালাটাল। কার ক্ষেত্রে প্যালাটাল? ম্যাক্সিলারি টুথের ক্ষেত্রে প্যালাটাল। ম্যাক্সিলারি ক্ষেত্রে কি বলবো আমরা, ম্যাক্সিলারি টুথের ক্ষেত্রে আমরা হচ্ছে প্যালাটাল বলবো, ম্যাক্সিলারি ক্ষেত্রে প্যালাটাল বলবো। আর ম্যান্ডিবুলারের ক্ষেত্রে কি বলবো, ম্যান্ডিবুলারের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে লিঙ্গুয়াল। এইটা টিচাররা শুনতে চায়, ঠিক আছে, ভাইবা বোর্ডে, হ্যাঁ, শুনতে চায়। আচ্ছা, আর দেখো যে এই পাঁচটা, যে পাঁচটা হচ্ছে মিড লাইনের কাছে আছে, ঠিক আছে, মিড লাইনের যে কাছে আছে, এই পাঁচটা, এই পাঁচটা মিড লাইনের কাছে আছে, তার মানে এটা কি হবে, এটা হচ্ছে মিজিয়াল সারফেস, এটা হচ্ছে মিজিয়াল। আর দূরে আছে যেটা, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে ডিস্টাল। এইগুলো বোঝা কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা যখন হচ্ছে টুথ ইন্ডিভিজুয়াল টুথ করবো কিন্তু, ঠিক আছে, আমরা হচ্ছে ইনসিজার, সেন্ট্রাল ইনসিজার, ল্যাটারাল ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার, এইগুলোর প্রত্যেকের কিন্তু ইন্ডিভিজুয়াল আছে, আপার লোয়ার মানে উপরের নিচের যে ম্যাক্সিলারি ম্যান্ডিবুলার সবগুলো টিচার কিন্তু ইন্ডিভিজুয়াল, তোমার হচ্ছে 16টা দাঁতের ইন্ডিভিজুয়াল কিন্তু আমাদের পড়তে হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে 16টা দাঁত যে আমাদের পড়তে হবে, তো এর কিন্তু এর এই ব্যাপারগুলো বোঝার জন্য তোমার এই যে ছোট ছোট টার্মগুলো, এই যে ডিরেকশন গুলো, এগুলো বুঝতে হবে। আচ্ছা, এবার গেল, এবার কি সারফেস ছিল, এই দেখো এই বরাবর যেটা আছে, যদি অ্যান্টিরিয়র টিথ হয়, অ্যান্টিরিয়র টিথের এই দিকটাকে বা নিচের দিকটাকে আমরা বলবো হচ্ছে ইনসাইজাল। কি বলবো, ইনসাইজাল। কিন্তু যদি সেটা পোস্টেরিয়র টুথ হয়, সেক্ষেত্রে কি বলবো, পোস্টেরিয়র টুথের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে অক্লুজাল। কি বলবো, অক্লুজাল, অক্লুজাল সারফেস, অক্লুজাল সারফেস। আচ্ছা, আর এই দিকটাকে কি বলবো, উপরের দিকটাকে আমরা বলবো হচ্ছে সার্ভাইকাল। কেন? কারণ এখানে সার্ভিক্স বা নেকের অংশটা আছে, তাহলে এই দিকটা, তাহলে এটাকে কি বলবো, সার্ভাইকাল। সার্ভাইকাল কি বলবো, এটাকে বলবো হচ্ছে আমরা সার্ভাইকাল। ওকে, আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে আমরা অনেক কিছু জানলাম। এখন দেখো একে একে আমরা সামনে আগাই। আর আমাদের কি দরকার, আমাদের আরো ছোট ছোট কিছু জিনিস জানা দরকার। যেমন এই যে দেখো, এই যে ইনসাইজাল লেসটা এখানেও দেখানো আছে, ঠিক আছে, এই যে এখানে ইনসাইজাল লেস গুলো দেখানো আছে। তারপর দেখো অক্লুজাল সারফেস, যেটা মাত্রই বললাম, সেগুলো দেখানো আছে এখানে। আচ্ছা, আর কি আছে, আর হচ্ছে আচ্ছা ডিভিশন অফ থার্ড। এই ডিভিশন অফ থার্ডটা আমাদের জানতে হবে, এই জিনিসটা আবার কি। হ্যাঁ, এত দেখো একটা টুথের মধ্যে, ছোট টুথ, তার মধ্যে কত কিছু, কত অ্যানাটমি, তোমরা যখন পড়বা তখন মানে অবাক হওয়ার মতো ব্যাপার, ঠিক আছে, যে একটা ছোট টুথের মধ্যে এত সব অ্যানাটমি, এত সব ভেরিয়েশন, এই সব কিন্তু কি এই ছোট্ট টুথের মধ্যেই পাবা। আচ্ছা, এখন দেখো যে আমরা ডিভিশন অফ থার্ড বা রুল অফ থার্ড, এই জিনিসটা আসলে কি, ঠিক আছে, তিনটা ভাগ করা। থার্ড মানে কি, মানে এখানে তিনটা অংশে আমরা ভাগ পাবো। কিভাবে, আমরা ধরো আমরা একে একে আসি, যে আমরা যদি দেখো ক্রাউনকে, আমরা ক্রাউন বলছিলাম তাই না, এই যে হোয়াইটিশ বা গ্রেইশ যে অংশটা আছে, এটা বড়, এই যে বড় অংশটা, চওড়া অংশটা, সেটাকে আমরা কি বলছিলাম, এটাকে আমরা বলছিলাম ক্রাউন। ওকে, আচ্ছা, এখন এই ক্রাউন বলছি, ক্রাউনকে হচ্ছে আমরা তিনটা ভাগে ভাগ করি। কিভাবে, দেখো এইখানে এই মাত্রই আমরা জানলাম যে এই নিচের অংশটাকে কি বলে, এইটাকে বলা হচ্ছে ইনসাইজাল এজ বা ইনসাইজাল, তাই না, ইনসাইজাল। দেখো আগের পড়াগুলো কিন্তু তোমার কাজে লাগতেছে, ইনসাইজাল। এবং এই অংশটাকে কি বলছিলাম, এটা কিন্তু এটা হচ্ছে নেক বা সার্ভিক্স বা হচ্ছে সার্ভাইকাল রিজিয়ন, তাই না, সার্ভাইকাল। এখন দেখো যে আমি যদি এই ক্রাউনকে হচ্ছে সমান তিনটা ভাগে ভাগ করি, সমান তিনটা, ঠিক আছে, দেখো এখানে সমান তিনটা ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো যে সমান তিনটা ভাগে ভাগ করা হয়েছে। এখন এই ভাগ করার পর প্রত্যেকটাকে নাম দেওয়া হয়েছে। কিভাবে নাম দেওয়া হয়েছে, দেখো যে ইনসাইজাল এজের কাছে, ইনসাইজাল সারফেসের বা এজের কাছে যে অংশটা, এই যে 3/1 অংশ, মানে থার্ড মানে কি 3/1 ভাগ, 1/3 এরকম, থার্ড, ঠিক আছে। তো এই অংশটা যে এই 3/1 ভাগ যেটা ইনসাইজাল এজের কাছে, সেটাকে আমরা কি বলছি, ইনসাইজাল থার্ড। কি বলছি, ইনসাইজাল থার্ড। কি বলছি আমরা, ইনসাইজাল থার্ড। কি বলছি, ইনসাইজাল থার্ড, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যে সার্ভাইকাল বা নিকের কাছে যে অংশটা 3/1 ভাগ, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি হচ্ছে সার্ভাইকাল থার্ড। কি বলতেছি, সার্ভাইকাল থার্ড। ক্লিয়ার? আচ্ছা, আরেকবার বলি, ইনসাইজাল এজের কাছে যেটা, সেটা হচ্ছে ইনসাইজাল থার্ড। খুবই সহজ কিন্তু ব্যাপারগুলো।
এবং হচ্ছে সার্ভাইকালের রিজনের কাছে যেটা সেটা হচ্ছে সার্ভাইকাল থার্ড। এখন দেখো মাঝখানে যে বেচারা আছে সেটা হচ্ছে কি মিডল থার্ড, মাঝখানে অংশ দিয়ে দিলাম ওরে। ক্লিয়ার? ক্লিয়ার নাকি ব্যাপারটা? আচ্ছা আরেকবার বলি, ইনসাইজারের কাছে যেটা ইনসাইজার থার্ড, সার্ভাইকালের কাছে যেটা সেটা হচ্ছে সার্ভাইকাল থার্ড, আর হচ্ছে মিডল অংশের কাছে যেটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মিডল থার্ড, মানে মাঝখানের এক তৃতীয়াংশ। আচ্ছা, খুব ভালো করে বুঝতে পারছো আশা করি। এখন দেখো আরো কিছু জিনিস জানতে হবে, যেমন দেখো যে এটা হচ্ছে আমরা ক্রাউনকে ভাগ করলাম, তাই না? আচ্ছা, ক্রাউনকে ভাগ করলাম, ক্রাউনকে আরো একটা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? সেটা কিভাবে দেখো, আমরা কিন্তু দেখছি যে মিড লাইন বরাবর যেটা, মিড লাইন এই এই সারফেসটা হচ্ছে মিড লাইন বরাবর, ঠিক আছে? এটা হচ্ছে কি সারফেস তাহলে? মিড লাইন বরাবর, সেটাকে আমরা কি বলছিলাম? মিজিয়াল। এই যে একটু মনে করার চেষ্টা করো, মিজিয়াল সারফেস। আচ্ছা, মিজিয়াল সারফেস। আর মিড লাইন থেকে যেটা দূরে সেটাকে আমরা কি বলছিলাম? সেটাকে আমরা বলছিলাম হচ্ছে ডিস্টাল সারফেস। ক্লিয়ার? ডিস্টাল সারফেস। এখন দেখো মিজিয়াল সারফেস এবং ডিস্টাল সারফেস, তাহলে আমি আবার কি করলাম, একবার হচ্ছে আমি ক্রাউনকে হরাইজন্টালি ভাগ করছিলাম, ঠিক আছে? এভাবে ভাগ করছিলাম হরাইজন্টালি। এবার আমি যদি ভার্টিক্যালি বা লম্বালম্বি ভাবে ভাগ করতে যাই, দেখো ভার্টিক্যালি যদি আমি ভাগ করি তাহলে কি অংশ হয়, তার ব্যাপারটা কিরকম দাঁড়ায়? যদি ভার্টিক্যালি সমান তিনটা ভাগে ভাগ করি তাহলে সে আগের মতো দেখো তিনটা অংশ সৃষ্টি হয়। তাহলে ডিস্টাল দেখো মিজিয়াল পোর্শনের কাছে যেটা সেটা হচ্ছে মিজিয়াল থার্ড। থার্ড বলতে কি? অন থার্ড বোঝাচ্ছে, মিজিয়াল থার্ড, মিজিয়াল থার্ড, ঠিক আছে? অন থার্ড বলতে কি? মিজিয়াল থার্ড। ডিস্টাল অংশের পাশে যেটা আছে, ডিস্টালের পাশে, সেটা কি? সেটাকে আমরা কি বলতেছি? ডিস্টাল থার্ড। সেটাকে কি বলতেছি? ডিস্টাল থার্ড। এখন মাঝখানে যেটা আছে বাকি সেটাকে আমরা বলতেছি মিডল থার্ড। কি বলতেছি? মিডল থার্ড। আচ্ছা, আরো একটা বার বলি, যে যে অংশটা আমরা কি করলাম, যে ক্রাউনটাকে হচ্ছে ভার্টিক্যালি তিনটা ভাগ করলাম, ভাগ করার পর আমরা জানি যে মিজিয়াল সাইড কোনটা, ডিস্টাল সাইড কোনটা, বা ডিস্টাল বা মিজিয়াল সারফেস কোনটা। এখন দেখো মিজিয়াল সারফেসের কাছে যে অংশটা সেটা হচ্ছে মিজিয়াল থার্ড, ডিস্টালের যেটা পাশে অংশ সেটা হচ্ছে ডিস্টাল থার্ড, মাঝখানে যেটা সেটা হচ্ছে মিডল থার্ড। ক্লিয়ার? আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়েছে। এখন দেখো যে আরো ভাগ আছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, জিনিসগুলো কিন্তু অনেকটা ইন্টারেস্টিং। আচ্ছা, এখন দেখো যে আমরা কি বলছিলাম, এই দিকের যে সারফেসটা, এই দিকের সারফেসটাকে কি বলছিলাম? এই দিকের বলছিলাম, বুঝতে পারছো আশা করি, যে সামনের দিকের বা এই দিকের সারফেসটাকে আমরা কি বলছিলাম? এই যে এই সামনের দিকের সারফেসটাকে, হ্যাঁ, চওড়া যে সারফেসটাকে, সেটাকে বলছিলাম ল্যাবিয়াল অথবা ফেসিয়াল, ঠিক আছে? তাহলে আমরা কি বলছিলাম? এটাকে ল্যাবিয়াল বলছিলাম, তাই তো? আচ্ছা, ল্যাবিয়াল। পেছনের দিকে যে সারফেসটা সেটাকে কি বলছিলাম? পেছনের দিকে সারফেসটাকে আমরা বলছিলাম হচ্ছে লিঙ্গুয়াল। কি বলছিলাম? লিঙ্গুয়াল। আচ্ছা, সামনের দিকে সারফেসটাকে আমরা বলছিলাম ল্যাবিয়াল, পিছনের দিকে সারফেসটাকে আমরা লিঙ্গুয়াল। এখন দেখো আমরা যে আবার সেম ভাবে ভাগ করি, ঠিক আছে? আচ্ছা, ভাগ করতেছি, ভাগটা কিন্তু কোন সারফেসে করতেছি? দেখো ভাগটা করতেছি, একটু বুঝো, ভাগটা করতেছি কিন্তু আমরা কোন সারফেসে বলো তো? আচ্ছা, ভাগটা করতেছি আমরা হচ্ছে এই যে এই পাশে, এই পাশটা কি ছিল? এটা আসলে ডিস্টাল পাশ ছিল, ঠিক আছে? ডিস্টাল পাশ ছিল এই পুরোটা, অর্থাৎ এই পুরো অংশটা হচ্ছে ডিস্টাল। এই যে মার্ক করা অংশটা হচ্ছে ডিস্টাল সাইড, ডিস্টাল, ঠিক আছে? আচ্ছা, তো ডিস্টাল সাইডে যেহেতু ভাগ করতেছি, তিনটা ভাগে ভাগ করলাম, আগের মতো সমান তিনটা ভাগে ভাগ করলাম ক্রাউনকে। তাহলে যে অংশটা ল্যাবিয়ালের কাছে সেটা হচ্ছে ল্যাবিয়াল থার্ড, লিঙ্গুয়ালের পাশে লিঙ্গুয়াল থার্ড, মাঝখানে যেটা সেটা হচ্ছে মিডল থার্ড, ঠিক আছে? তাহলে ল্যাবিয়ালের পাশে ল্যাবিয়াল থার্ড, লিঙ্গুয়ালের পাশে লিঙ্গুয়াল থার্ড, মাঝখানে হচ্ছে মিডল থার্ড। আচ্ছা, এখন দেখো যে এই সব তো ভাগ করলাম, আর একটা ভাগ বাকি আছে, ঠিক আছে? তো সেটা কি ভাগ? সেটা হচ্ছে দেখো আমি যদি রুটটাকে ভাগ করি, ঠিক আছে? রুটটাকে ভাগ করি, এইটা কিন্তু হচ্ছে তোমার ডেন্টাল অ্যানাটমি, এসডিএম সবকিছুর জন্যই কিন্তু এই জিনিসগুলো লাগবে। আচ্ছা, দেখো আমি যদি রুটটাকে ভাগ করি, রুটটাকে ভাগ করলে কিভাবে আসে? রুটটাকে ভাগ করলে কিভাবে আসে? দেখো এই যে রুট, ঠিক আছে? আচ্ছা, এই রুটের যে পোর্শনটা, ঠিক আছে? রুটের দেখো, আচ্ছা আরেকটা জিনিস বলা হয় না, রুটে কিন্তু এই দেখো এই অংশটা হচ্ছে আমরা কি বলছিলাম? এই অংশটা হচ্ছে আমরা সার্ভাইকাল বলছিলাম, বা নেকের রিজিয়ন। সার্ভাইকাল নেক রিজিয়ন মানে সামনে থেকে এমন না, সার্ভাইকাল মানে কি? সার্ভাইকাল রিজিয়ন বা হচ্ছে নেক রিজিয়নটা কি? সব দিকেই, ঠিক আছে? সব দিকেই, অর্থাৎ যে সার্ফেসই হোক না কেন পুরোটাই সার্ভিক্সের অংশ। আচ্ছা, তাহলে আমরা যদি আবার রুটকে সেরকম তিনটা ভাগে ভাগ করি, সমান তিনটা ভাগে ভাগ করি, তাহলে কি অংশ সৃষ্টি হয়? আরেকটা জিনিস দেখো, যে রুটের একটা দিকে তো সার্ভিক্সের সাথে, আরেকটা হচ্ছে যেটা চূড়া, ঠিক আছে? এই চূড়াকে আমরা বলি অ্যাপেক্স। কি বলি? অ্যাপেক্স। অ্যাপেক্স, অ্যাপেক্স মানে কি? অ্যাপেক্স মানে হচ্ছে চূড়া। অ্যাপেক্স মানে কি? চূড়া। পাহাড়ে দেখো, চিন্তা করো, এটা যদি একটা পাহাড় হয়, চিন্তা করো সেটা কি হবে? এটা পাহাড়ের চূড়া হবে, তাই না? তো পাহাড়ের যদি চূড়া হয় তাহলে অ্যাপেক্সটা হচ্ছে কি? চূড়া। এখন দেখো, তো
তো আমরা যদি আবার 3টা ভাগে ভাগ করি তাহলে কি আসলো, যে সার্ভাইকালের কাছে যে অংশটা বা সার্ভিক্স বা নেকের রিজিয়নের কাছে এই অংশটা হচ্ছে কি সার্ভাইকাল থার্ড, মাঝখানে যেটা থাকে, আচ্ছা 4টা ভাগে ভাগ হয়ে গেছে, সরি। দেখো যে আমরা যদি ভাগ করি সুন্দরভাবে তাহলে কি আসতেছে, যে সার্ভাইকাল থার্ড, মিডল থার্ড হচ্ছে অ্যাপিকাল। দেখো অ্যাপেক্সের কাছে যেটা সেটা হচ্ছে অ্যাপিকাল থার্ড, সার্ভাইকালের কাছে যে অংশটা, সার্ভাইকালের কাছে যে অংশটা সেটা হচ্ছে সার্ভাইকাল থার্ড, মাঝখানে যেটা সেটা হচ্ছে মিডল থার্ড। ঠিক আছে, আচ্ছা আশা করি ক্লিয়ার হয়েছে এই ব্যাপারগুলো। আচ্ছা এখন আর আমাদের জানার মতো আর কি আছে, আর আরো অনেক কিছু আছে এখানে। তো